চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড ও পটিয়া আসনে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চলছে শেষ দিনের কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, মনোনয়নপত্র বাছাই কার্যক্রমের বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি সিনথি, আসলে যেমনটি বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের যেই মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে, আজ তার শেষ দিন। ইতিমধ্যে কিন্তু যদি বলে থাকি, আসলে আমরা কিন্তু এখন অপেক্ষা করছি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে। এই কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে আজকে 13, 14, 15, 16 আসনের। ইতিমধ্যে 13 আসনের কার্যক্রম সম্পূর্ণ হয়েছে এবং সেই 13 আসনের 2 জন স্বতন্ত্র প্রার্থী তাদের যেই 1% ভোটের যাচাই 1% ভোটটা দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু সঠিকভাবে পায়নি বিধেয় তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এবং একই সাথে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে সিটি কর্পোরেশনের 8, 9, 10 সেখানে 9 আসনের কোতোয়ালি সেখানের জামাতের প্রার্থী দ্বৈত নাগরিকত্বের কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়েছেন। ডাক্তার AK.M. ফজলুল হক তিনি জানিয়েছেন তিনি আগামীকালকে তার যেই দ্বৈত নাগরিকত্বের বিষয়টি আছে সেটি এমবেসিতে শুনানি হবে, এরপরে তিনি আবার আপিল করবেন বলে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত চট্টগ্রামে অনুষ্ঠিত যেই ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেটার যে যাচাই বাছাই চলছে এবং বিশেষ করে সকাল থেকেই বেশ কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছেন এবং তারা বলেছেন তারা আপিল করবেন। এবং যাদের বাতিল হতেন, কারো আসলে ঋণ খেলাপি রয়েছে এবং কারো যেই 1% ভোটারের নিরপেক্ষ ভোটারের স্বাক্ষর ছিল, সেখানে কিন্তু যাচাই বাছাই করে কিন্তু সেগুলো সঠিক পায়নি বিদায় তাদের মনোনয়ন বাতিল করেছেন বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়েছেন। তবে অনেকেই বলছেন তাদের যেই স্বাক্ষরগুলি ছিল সেটা সঠিক ছিল বলে তারা কিন্তু দাবি করছেন। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে তারা যাচাই বাছাই করে দেখেছেন যারা স্বাক্ষর দিয়েছেন তাদের এই স্বাক্ষরে ত্রুটিযুক্ত ছিল এবং তাদের স্বাক্ষরগুলো সম্পূর্ণ হয়নি এবং অনেকেই কিন্তু ফক্সি স্বাক্ষর দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে যাদের প্রার্থীতে বাতিল হচ্ছে তারা কিন্তু আবার আপিল করবেন বলে এই বিষয়টি তারা জানিয়েছেন। তবে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামে কিন্তু একটা উৎসবের আমেজ বিরাজ করছে, যেহেতু আজকে সর্বশেষ দিন মনোনয়ন যাচাই বাছাইয়ের। তবে বাইরে কিন্তু প্রচুর লোক অপেক্ষামান আছে। যাদের প্রার্থীতে বৈধ হচ্ছে তারা কিন্তু আনন্দ উল্লাস করতেন এবং যাদের প্রার্থীতে আসলে বাতিল হতেন তারা কিন্তু মন খারাপ করে বাইরে যেতেন এবং তারা জানিয়েছেন তারা পরবর্তীতে আবার আপিল করবেন, এটা বলতেছেন। এই ছিল হাবিবা, সিনথিয়া, আমার কাছে সর্বশেষ সংবাদ মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের। ধন্যবাদ।